পালস অপশন রয়েছে, দুইটা স্পিড রয়েছে, 1 2 দুইটা স্পিড রয়েছে। তো আমি একটু পালসটা চালাই দেখাই। এই যে আমি পালস দিলাম, যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ পালস চলবে এবং এটার সাথে দুইটা স্পিড, 1 2। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেলঘর বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি। আপনারা কিন্তু এরকম ছোটো যেন কম খাই, এরকম পোর্টেবল একটা ফুড প্রসেসর চান, তো এটাতে কিন্তু আপনারা যে কোনো সবজি কাটতে পারবেন, সালাদ করতে পারবেন, চপার করতে পারবেন। তো এটা কিন্তু মিনি একটা ফুড প্রসেসর। তো আমি একটু প্রথমে একটু এটার ইনটেক্স যে বক্সটা একটু দেখা, এটাতে কী কী রয়েছে। এটা মিয়াকো ব্র্যান্ডের সালাদ কাটার চপার। এটার মডেল নাম্বার হলো FP107A। তো ভিউয়ার্স, এটা কিন্তু মাল্টি ফাংশন, চিপস তৈরি করতে পারবেন, স্লাইস করতে পারবেন, শ্রেডার করতে পারবেন, হাই কোয়ালিটি। এটার সাথে কিন্তু SS ব্লেড রয়েছে, দুইটা স্পিড রয়েছে এবং একটা পালস অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখাবো। আর এটার মোটর ক্যাপাসিটি দেখেন 750 ওয়াট। এটা কিন্তু খুব বেশি ওয়াট না, বিদ্যুৎ সাশ্রয়ী ভিউয়ার্স। তো দেখেন এখানে একটু ছবিতে দেখেন এটা কি করা যায়। আমরা রসুন, পেঁয়াজ, এইরকম টাইপের, এই যে কাঁচা মরিচ আর ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আপনারা, এরকম পেস্ট করতে পারবেন। তো এরকম পেস্ট করতে পারবেন, এরকম দেখেন একটু ছবিতে, এইরকম আপনারা করতে পারবেন। এছাড়াও আপনারা মাংস কিমা করেন, মাংস কিমা করতে পারবেন। তো এটার সাথে ভিউয়ার্স কি রয়েছে আমি একটু প্রোডাক্টে দেখাই। এখানে লাগানো রয়েছে, আমি এটা সেটিং আপনাদেরকে দেখাবো। দেখেন এটাতে কিন্তু আপনার স্লাইস করতে পারবেন, এই যে একদিকে স্লাইস করতে পারবেন, আর একদিকে এইদিকে বসালে কিন্তু এটা কিন্তু আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলু কাটেন, চিকন করে আলু ভাজি করেন, তো এইরকম ভাজি টাইপের কিন্তু আপনারা এদিকে করতে পারবেন, আর স্লাইস কিন্তু এদিক দিয়ে করতে পারবেন। আর যারা ভিউয়ার্স মাংস কিমা করেন, পেস্ট করবেন, যে কোনো ধরেন আপনি পেঁয়াজ থেকে পেস্ট করবেন, পেঁয়াজের পেস্ট করবেন, গার্লিকের পেস্ট করবেন, তারা কিন্তু এটা দিয়ে পেস্ট করতে পারবেন। তো দেখেন এখানে দেখেন স্লাইসের দেখেন একটু নমুনা দিয়েছে। তো এইরকম করে আপনারা কাটতে পারবেন। তো আপনাদের যারা ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু কম সময়ে আপনার ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটতে পারবেন, পেস্ট করতে পারবেন, কম সময়ের মধ্যে আপনারা সবজি কেটে নিতে পারবেন এটা দিয়ে ভিউয়ার্স। তো আমি এটার একটু কোয়ালিটিটা দেখাই, আবার সেটিংটা একটু দেখাই, এটা কিভাবে আপনারা সেটিং করবেন। তো ভিউয়ার্স, এই যে প্রথমে এটা আপনারা লাগাবেন মোটরের সঙ্গে, এই যে লাগাই দিবেন। দেন যে বাস্কেটটা রয়েছে, ভেজিটেবল বাস্কেট, এইটাই যে লাগাই দিবেন। এটার সাথে কিন্তু লক রয়েছে, এই যে লক। তো এই লকটা কিন্তু আপনারা প্রপারলিভাবে লাগাই দিতে হবে। লাগাই দিলেন, দেখেন ইজিলি কিন্তু লেগে গেল। আমি একটু এই ব্লেডটা লাগাই দেখাই। দেখেন এই যে এই ব্লেডটা এইভাবে লাগাবেন। লাগানোর পরে যে ঢাকনাটা রয়েছে এইটারও সাথে একটা লক রয়েছে, এই যে জাস্ট এই যে এই লক বরাবর এই লক বসাইতে হবে। একটু এদিকে নেবেন, নিয়ে আপনারা এই দিকে একটু মোচড় দিবেন, মোচড় দিয়ে এটা ভেতরে ঢুকাই দিবেন। এই যে লেগে গেল। দেখেন আমি লাইন দিয়ে রাখছি, এখানে দেখেন পালস অপশন রয়েছে, দুইটা স্পিড রয়েছে, 1 2 দুইটা স্পিড রয়েছে। তো আমি একটু পালসটা চালাই দেখাই। এই যে আমি পালস দিলাম, যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ পালস চলবে এবং এটার সাথে দুইটা স্পিড, 1 2। অসাধারণ। আপনারা যে এই দিক দিয়ে এই মাউথটা এই দিক দিয়ে আপনারা ভেজিটেবলটা দিবেন, এই দিক দিয়ে ভেজিটেবল দিলে এইটাতে আপনারা যে কেটে এখানে জমা হবে, জমা হওয়ার পরে আপনারা একসঙ্গে নিতে পারবেন। তো এটা গেল। আমি একটু মাংস কিমা করব, মাংস কিমাটা একটু লাগাই দেখাই। দেখেন এটা কিন্তু SS, একদম পিওর SS। আর এগুলো এই ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো ভিউয়ার্স। তো আমি একটু কিমার যে ব্লেডটা, এই যে ব্লেড, এটাও কিন্তু SS। এটা একটু লাগাই দেখাই। এটাও লাগানো একদম ইজি, জাস্ট এইভাবে আপনারা বসাই দিবেন। দেখেন লেগে গেছে কিন্তু। দেন আপনারা এই যে এই ঢাকনাটা আবার লক করে দিবেন, লক করে এই দিকে আপনারা একটু লাগাই দিবেন। দেখেন লাগাই গেছে। এটা একটু চালাই আমি, দেখেন অসাধারণ। আপনারা মাংস কিমা করতে পারবেন, পেস্ট করতে পারবেন এটা।
এটা দিয়ে। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন এটার মেইনটেনেন্স কীভাবে করতে হয়। তো এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে আমাদের। তো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।